প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য একটা লাইভে আসলাম। আমরা কতভাবে প্রতারিত হচ্ছি লাইফ ইন্স্যুরেন্স নামে। সামান্য একটা ক্ষুদ্র একটা নমুনা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে লাইভে আসলাম। আমি বিগত 24/3/2021 সালে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স নামে এক প্রতিষ্ঠানে পলিসি করি, মাসে 2,500 করে। তো ওনারা বলছে আপনি 3 মাস অন্তর অন্তর দেন, তাহলে 3 মাস অন্তর অন্তর হয় 7,500 টাকা। উনি আরও 4 টাকা ব্যাট যোগ করে 7,504 টাকা জমা দিই, এবং বৎসরে হয় 30,016 টাকা 4 কিস্তি। তো এভাবে আমি 3 বছর পর্যন্ত চালাই। যে আমাকে এই লাইফ ইন্স্যুরেন্সটা করাই দিল, আমার অফিসে অনেকবার এসে হাতে পায়ে ধরে আমার প্রিমিয়ামটা নিল। সে আমাকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়েছে। প্রায় মিনিটে 40টা থেকে 42টা রোগের কথা বলে, তার মধ্যে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড সহ সবই আছে। বড় বড় রোগ তো আছেই। তো আমি আসলে লোভ করে এই পলিসিটা করাইলাম। তো আমি তো আসলে অসুস্থ হবে এটা জানতাম না। আমার গত নভেম্বর মাসে আমার একটা অপারেশন হচ্ছে, আরও ছোটোখাটো রিলেটেড কিছু রোগও আছে। তো তারে আমি ডেকে বললাম যে এই ব্যাপার আপনারা তো আমাকে একটা দিবেন বলছেন। তো বলে যে আপনার এই রোগের মধ্যে এখানে এগুলো হবে না। তো আমি কি বলেন, আপনি আমার এই দিবেন বলেন না, হবে না, এখানে হবে না, আপনাদেরকে আলাদা একটা স্কিম নিতে হবে, ওইটা নিলে আপনি পারতেন। তো আমাকে কোন স্কিমই দিলেন? আপনি যে আমার থেকে এখানে 12 বছরের পলিসি নিছেন, 3,60,000 টাকা জমে। তাহলে আমার পলিসি হচ্ছে আপনারা 81,192 টাকা বাদ দিয়ে আমাকে ওরা আমাদের পলিসি ধরছে। আপনারা একটু দেখেন, দেখা যায় কি না, সরি, এই যে দেখেন 2,79,000 টাকা, মাসে 7,560 টাকা। তো আরও 81,192 টাকা বলে যে লাইফ সিকিউরিটি। তো লাইফ কী ধরনের সিকিউরিটি? আমি মারা গেলে দিবেন? তো আচ্ছা, এর ব্যাপারে কোনো কথা না বলে আমিও মন ক্ষুণ্ণ হয়ে গেলাম। তা আমি আর কথা বাড়াইলাম না। তা আমি ঠিক 3 বছর যখন হলো, আমার 90,048 টাকা জমে, তখন আমি তারে বললাম, ভাই আমি আর এই করবো না, আমি আমার ইয়াটা একটু ভেঙে দেন। উনি আমাকে বললেন 1 বছর পর্যন্ত ভাঙা যাবে না, 1 বছর পর আপনি ভাঙতে পারবেন। তবে যে কথাগুলো সে পলিসির আগে বলছে, একটা কথাও তার আমি সত্যতা পাইনি। পলিসি করার পর থেকেই কোনো একটা কিছু বললেই সে এর বিপরীত বলে। মানে যা বলছে এতদিন, তার সাথে তো আমার লিখিত কোনো ডকুমেন্ট হয়নি, সে যেটা বলি সেটা অস্বীকার করে বসে থাকে। আচ্ছা যাই হোক, আমি তো যা টাকা জমা দিচ্ছি আমার এর, তো বলে যে ভাই আপনি লসও করবেন, আপনি এত টাকা পাবেন না। কত পাবো? 60,000 টাকার মতো পাবেন। কেন 60,000 টাকা পাবো? আচ্ছা যাই হোক, উনি এই সেই বুঝাই দিল। আচ্ছা যাই হোক, এখন আমি তাদের পকেটে তো টাকা ঢুকে দিলাম, এখন তো কিছু করার নাই আমার। তো ঠিক আছে, 60,000 হলে 60,000 দেন। তখন কাগজপত্র দিলাম, ও আমাকে আলাদাভাবে আরেকটা অ্যাকাউন্ট করাইলো অন্য ব্যাংকে। ওখানে একটা অ্যাকাউন্ট করাইলাম, কাগজপত্র তার ওখান থেকে স্টেটমেন্ট দিতে বললো, তাও দিলাম। রাউটিং নাম্বার দিতে বললো, তাও দিলাম। 2 মাস কালকে ফোন করে আমাকে এই গত পরশুদিন আমার অ্যাকাউন্টে 34,060 টাকা জমা হয়েছে অটোমেটিকলি। তা আমি তো বুঝে গেলাম ওখানে তো আমার অন্য কোনো জমা হওয়ার কথা না, নিশ্চয়ই এখান থেকে জমা। তা আমি ফোন দিলাম, কিরে সুমন ভাই, আমার এখানে 34,060 টাকা জমা হলো, কী ব্যাপার? আমি তো 90,000 টাকা দিছি, আর আপনি বললেন 60,000। তো আমি তো টাকার কথা বলি নাই। তো আমি কি বলছেন? তা আপনি যদি টাকার কথা নাই বলে থাকেন, তো 60,000 টাকাই আমি বানাই বলতেছি। এটা বলার পর ভাই এইটা বলো যে আমার সাথে এগুলো কথা বলে লাভ নেই, আপনি সরাসরি অফিসে কথা বলেন, এটা আমাদের কোম্পানির পলিসি। এটা বলে উনি পার পেয়ে গেলেন। আমার আর
কোনো কথা বলতে রাজি না। তাই সে যাই হোক পুনরায় বারবার আমি ফোন দিয়ে ঠিক আছে আমি কার সাথে কথা বলবো ওনার নাম্বারটা দেন। হতেন আপনি ইয়াতে রিসিপশনে ফোন দেন অনলাইনে কাস্টমার কেয়ারে। তাই কাস্টমার কেয়ার আমি ফোন দেবো না, আপনি আমার স্পেশালি একজনের নাম্বার দেন যার কাছে গেলে আমি একটা সলিউশন পাবো। তো উনি বললেন চিটাং ব্রাঞ্চের এমদাদুল হক জাহেদ, ওনার নামটা আমাকে লিখে দিলেন, নাম্বার টাম্বার আর দিলেন না। তো পরের দিন আমি ওনার অফিসে চলে গেলাম। তো বললাম ওনার অফিস ঢুকে বলে যে আমি ভাই আমি তো উনি এই ব্যাপারে আসছি। তো উনি বললেন আমি তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 1,00,000 টাকা বেতন দিয়ে এখানে মানুষ রাখছি, আপনি এখানে আসলেন কেন? তা আমি বললাম দেখেন আমি এখানে আসার পেছনে একটাই উদ্দেশ্য, আমি যে প্রশ্নগুলো করতেছি হয়তো উনি আমাকে সঠিকভাবে আমি আমার প্রশ্নের উত্তর পাবো না, সেজন্য আমি মাইন্ড স্যাটিসফাইয়ের জন্য আপনার সাথে কথা বলার জন্য এখানে আসছি। তো বিস্তারিত দেখালাম আর পলিসির নাম্বারও দিলাম। উনি ঢুকে বললেন যে ঠিকই তো আছে। তো ঠিকই কী আছে, আপনি যেখানে 90,000 টাকা আমার জমা হয়েছে, এইগুলো তো আমারই টাকা, তা এখানে আমাকে 34,000 টাকা কীভাবে দিলেন? তো বলে যে এটা আমাদের কোম্পানির পলিসি। তো কোম্পানির পলিসি হলে আমি 12 বছর ধরে 30,000 জমা দিয়ে 3,60,000 টাকা জমা হলো। তো তখন যদি বলেন আমার কোম্পানির পলিসি আপনাকে টাকা দিতে পারবো না, তখন আমি কি করব? এটার কোনো উত্তর নাই। কথা না এইটা। তো এইটা না হলে এটা হয় কেন? তারপরে উনি আরও বললেন, দেখেন ভাই এখানে আমি আরেকটা কথা বললাম, ঠিক আছে? তো উনি বলে যে আপনার এখানে কভারেজ কত দেখি? কভারেজ করে বললে তো এখানে 2,79,000 টাকা। তো 2,79,000 টাকা উনি আমাকে বলছে, আচ্ছা আমি এটাও মেনে নিলাম। তো আমার যে 12 বছরে 3,60,000 টাকা জমা হয়, তো 3,60,000 টাকা থেকে 2,49,000 টাকা চলে যায়, তাহলে 81,000 টাকা থাকে। তো 81,000 টাকা উনি বলছে, মানে সুমনই বলছে যে আপনার এটা লাইফ ইন্স্যুরেন্সের ঝুঁকি, আপনার যে লাইফ ইন্স্যুরেন্স নিচ্ছি এখানে ঝুঁকি, এটার জন্য আমরা এই টাকাটা রেখে দিলাম। তো আপনি লাইফ ইন্স্যুরেন্সের জন্য আমার ঝুঁকিতেও নিলেন, আমার টাকাটাও আপনি টিকিয়ে রেখে দিলেন। তো আমি যে 3 বছর এখানে 90,000 টাকা জমা দিলাম, এই টাকাটা কেন পাবো না আমি? আপনি তো আমার লাইফ ইন্স্যুরেন্সের ঝুঁকি তো নিয়ে নিলেন। কথা না এটা নয়, আপনি যখন এখানে লাইফের ইন্স্যুরেন্স ঝুঁকি হলো, আপনি যা কিছু একটা হইলেন, তো কিছু হলেন কি মারা যাইতাম, আমি মারা গেলে টাকা দিবেন? তো আসলে এভাবে কথা বলতে বলতে উনি আমার কোনো সঠিক উত্তর আমাকে পায় নাই। কোনোভাবে উনি আমার থেকে কীভাবে রেহাই পায়, এভাবে বিভিন্নভাবে ঘুরায় ফেরায় মানে এসে আমার সাথে কথা বলতে রাজি নয়। আমাকে বের করে দিল, আমি চলে আসলাম। তখন আমি দুদকে ফোন দিলাম 106-এ। তো উনি ওখান থেকে বলে যে আপনি হেড অফিসে একটু কথা বলেন। হেড অফিসে ফোন দিলাম, সেম কথা। তো উনি বলছে আরেকটা, উনি নতুন কথা বলছে, সেটা হলো দেখেন আমাদের সেলসম্যানরা আপনাদের পলিসি করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাদেরকে বলে থাকে, আদৌ এগুলো সত্য নয়। তো আমি ওরা প্রশ্ন করলাম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি কথা মানলাম, এই যে মিথ্যা কথা বলে আমাদেরকে প্রতারণা করে আপনাদের এখানে নিয়ে আসলো, করলো, করাইলো, মিথ্যা কথা আপনারা বলেন না, ওরা বলছে। তো আমাদেরকে মিথ্যা কথা বলা যেখানে, এটাও তো একটা প্রতারণা। তো এই প্রতারণার রিস্কটা নিবে কে? নিচ্ছে আপনাদের, ওদেরকে অথরিটি দিচ্ছেন মিথ্যা কথা বলার জন্য। তো এখন দেখেন আপনার সাথে ওইভাবে আমার কথা বলার ইচ্ছা আমার নাই। আমি এখন ভুক্তভোগী, আমার এই টাকাটা এত টাকা কেমনি কী হয়ে গেল, আমার এই হিসাবটা বলে যে এটা আমাদের কোম্পানির পলিসি, এর থেকে বেশি করা যাবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এর থেকে যেহেতু আপনাদের আর বেশি করার কিছু নাই, যেখানে আমার 90,000 টাকা জমা দেওয়ার পরে 34,000 টাকা আপনারা আমাকে ফেরত দেওয়ার পরে আপনারা যে আমার 56,000 টাকাটা রেখে দিলেন, তো ঠিক আছে 56,000 যেখানে রেখে দিয়েছেন, আমার 34,000 টাকা প্রয়োজন নাই, আমি 34,000 টাকাটা আপনাকে দান করে দিতে চাই। আপনি আমাকে কীভাবে টাকাটা দিয়ে দিব, আপনি আমাকে একটু ওয়ে বলেন, আমি ওভাবে দিয়ে দিই। কিছুটা লজ্জা পেয়ে বলে যে আমি আপনাকে এই 2 দিন পরে আমি বসের সাথে কথা বলবো, আপনাকে জানাচ্ছি। তো সে আর জানাইলো না। যথারীতি আমি পরের দিন আবার ফোন দিলাম। ফোন দিয়ে জানতে চাইলাম, বলে যে এটা নিয়ে আমি কথা বলছি, আসলে এটা আমাদের কোম্পানির পলিসি, তো এটা আমাকে আর কিছু করার। তো আপনাদের পলিসি কীরকম? আপনারা আমার থেকে যদি প্রতি মাসে 500 কত করে প্রতি মাস শেষে ঝুঁকি নিয়ে আমার পরে, আমি হিসেব করে দেখছি, আমার এক্স্যাক্টলি মনে নেই 500 কত টাকার
তাহলে ৩ বছর সে আমার কত টাকা, 500 টাকা করে হলে 18,000 টাকা সে কেটে নিল না? 18,000ই ধরেন, সামথিং যেটা এটা বাদ দেন। 18,000 টাকা যদি দিক দিয়ে আপনি কেটে নেন, তো এখানে আমার যে 56,000 টাকা কেটে নিলেন, এটা কেন? তো আসলে সব কিছু জেনে আমি নিজেও হতাশ, উনি আমার কোনো উত্তর সে দিতে পারে নাই। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হলো আমরা যারা ভুক্তভোগী, আমরা আসলে সাধারণ মানুষ। আমরা যারা এই পলিসি করি, লাইফ ইন্স্যুরেন্স করি, আমাদের কোনো রকমে হ্যান্ড টু মাউথ দুনিয়া দিনে খাই। এখানে বড়লোক বলেন, যারা একটু সম্ভ্রান্ত, যারা একটু পয়সাওয়ালা, যাদের ইনকাম ভালো, তারা কখনো এই সমস্ত ইয়াতে যায় না। আমরা যারা আমাদেরকে সহজ সরল বুলিয়ে ভাল বুলিয়ে এই ফাঁদে ফেলে আমাদেরকেই বেশি ক্ষতি করে। আপনি এখন দেখবেন প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা। ইবিলি দেখেন, ইউনিপে 2 দেখেন, সবই একই কথা। তো আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদেরকে একটু সজাগ করার জন্য। আমি প্রতারিত হয়েছি, আমি চাই আর অন্য কেউ প্রতারিত না হোক। এরা হইল চরম আকারের প্রতারক। বিশাল বিশাল অফিস নিয়ে আমাদের টাকাগুলো মেরে দিয়ে তাদের বউ বাচ্চার অন্ন জোগায়। তো আমার এই ক্ষুদ্র প্রয়াসটা যদি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, শেয়ার করে দেন, তাহলে অন্তত অনেক মানুষই এই ঝুঁকি থেকে বেঁচে যাবে, আর এদের চেহারাটা উন্মোচন হবে। আমার এই উদ্দেশ্যে নিয়ে আমার এই ভিডিওটা করা। আপনারা যদি সম্ভব হয়, প্রিয় দেশবাসী, এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে অসহায় যারা গরিব দুঃখী মানুষ, ঘাম জড়িয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করে, তাদেরকে একটু রক্ষা করবেন। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়ে, বিভিন্ন যে পলিসির মাধ্যমে মানুষকে এতভাবে ঠকাচ্ছে, আমি নিজে ভুক্তভোগী, এই এই প্রতারক চক্র থেকে যেন আমরা উদ্ধার পাই। এখানে সরকারও নির্বাক, কিছু করার নাই। আমরা কারো কাছে বিচার দিব এরকম কোনো সুযোগ এখানে কোথাও নাই। তো সুতরাং আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি, আপনারা সজাগ থাকেন। আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্তত সবার কাছে পৌঁছুক এই ধরনের চক্রটা, অন্তত কিছু হলে মানুষ উপকৃত হোক। এ বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও লাইভ এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।